হচ্ছে মেয়ের জন্য খাবার করব। দুপুরের খাবারে আজকে হচ্ছে ওকে শ্যামা চালের ভাতটা দেব, সবজি দিয়ে ডাল দিয়ে, মানে এক কথায় খিচুড়ি বলো, সবজি ডাল ভাত সব কিছু আর কি, যে কোনো একটা বললেই হয়। কারণ ওর জন্য খাবার করতে গেলে তো ওই আলাদা করে আমি হাঁড়িতে করে ভাত করলাম, আলাদা করে মানে কড়াইতে করে ডাল করলাম, আলাদা করে সবজি করলাম, এটার থেকে একসাথে সব কিছু একটা টেস্টফুল হবে যেটা খিচুড়ি, তো সেটাই করে দিই। আর আমাদের ভাত যেদিন একটু বেশি গলা গলা হয় সেটাও ভালো খায়, কিন্তু শক্ত শক্ত ভাতটা ওকে খাওয়াতেও টাইম লাগে আর ও খেতেও চায় না। আমারও খুব কষ্ট হয়, ওরও খুব কষ্ট হয়। এবার একদম যখন খুব গরম থাকে, মানে একটা ভিতরে একটা দানা দানা থেকে যায় শক্ত, সে আমি যতই মানে চটকে দেই না কেন, কিছু কিছু দিন যেদিন গলে যায় সেই দিন ভালো হয়। তো আর আজকে আমাদের রান্না হয়েছে চাল কুমড়ো দিয়ে মাছের তরকারি। তো ওর মধ্যেকার কোনো সবজি আমি ওকে ভাতে মেখে দিতে পারবো না, আলু টালু থাকলে ধুয়ে দিলে দেওয়া যায়। খাবারটা বসাবো, হতে হতে 15 মিনিট তো লাগবে, তারপরে মেয়েকে খাইয়ে ঘুম পাড়াবো। তো আমি ঘরে নিয়ে রাখছিলাম আর কাজ করছিলাম ভিডিওর। তারপরে ওর দাদু আছে আজকে বাড়িতে, দাদু নিয়ে আসলো, কিন্তু আমার কাছে থাকলে খুব বেশি দুষ্টুমি করে না, মানে ওকে সেই কায়দায় রাখি। আর দাদুকে পেলে পরে মাথায় উঠে যায় একদম। হ্যাঁ হ্যাঁ, হাত মুখ ধুয়ে কেবল আসলাম বাবা, একেই যা গরম, তার উপর মশার কামড় খেয়েছি কতগুলো, সারা মানে 2 পা দিয়ে আমার জ্বলে পুড়ে যাচ্ছে। বাইরে আমি এতক্ষণ ঘাস পরিষ্কার করছিলাম, মানে পরপর কাজ রয়েছে, কিন্তু যেহেতু অন্ধকার হয়ে যাবে তখন আর করতে পারবো না। আর এই টাইমটা করে প্রচণ্ড মশা কামড়ায়। উঠোনের সামনে সাইডে প্রচুর ঘাস হয়েছিল, যতটুকু পারলাম পরিষ্কার করলাম। মাঝে মাঝেই আমি এটা করি, এর আগেও করেছিলাম, আবারও দেখি পুরো ব্লক হয়ে যাচ্ছে, তো আবারও হাতে করে হাত দিয়ে তুলে তুলে ঘাস পরিষ্কার করলাম, ভালো করে সাবান দিয়ে হাত পা মুখ ধুয়ে আসলাম, এসে একটু জল খেলাম। আর সন্ধ্যা হয়ে গেছে দেখো বাইরে, বুঝতে পারছো অন্ধকার অন্ধকার। মেয়ের জামা কাপড়গুলো সব তুললাম। আর সোনামাকে এবার একটু নেবুলাইজার দেবো, ঘুমিয়েছেও, ঘুমালে পরে কোনো রকম ডিস্টার্ব না করে মানে নেবুলাইজারটা ওকে করা যায়। তো ওদিকে তোমার দাদা ভাই তো রয়েছে এখন পিসির বাড়িতে না, এখন কোথায় জানি না। আর তোমরা তো নিশ্চয়ই খবরটা পেয়েই গেছো, বুঝতেই পেরে গেছো, পিসির ফ্যামিলির নতুন সদস্য নিউ কার পিসির চলে এসছে। এতক্ষণে তো মানে নিয়ে চলেই এসছে। আমি এর আগে খানিকক্ষণ আগে কথা বলছিলাম, তখন পিসি মানে আকাশ আর কি পিসেমশাইকে বসিয়ে মাঠে আর কি মানে নিয়ে চালাচ্ছে আর কি, পিসেমশাই চালাচ্ছে মাঠে, কারণ নতুন হাত থাকলে পরে সবার আগে ওই মাঠেই ট্রেনিং নিতে হয়, তো সেটাই করছিল। তো আমার আবার বাবা খুব ভয় লাগে, আমি তো বলছিলাম যে খুব সাবধানে তোমরা দেখে শুনে গাড়ি ঘোড়া চালিও, কোনো রকম কোনো দুর্ঘটনা বা কোনো রকম কিছু না ঘটে যায়। তো বলছে হ্যাঁ হ্যাঁ সে ঠিক আছে। তো যাই হোক চলো মেয়েকে একটু নেবুলাইজারটা করে নিই, কারণ বাবারই এত চুলকাচ্ছে, এত মশার কামড় খেয়েছি, বাপরে প্রচণ্ড মশার কামড়, সারাদিনও গরম, বিকেল হয়ে গেলে সন্ধ্যা হয়ে গেলেও গরম, গরমের আর শেষ নেই, সারা দিন রাত সবসময় গরম। তো ওই জন্য ওই যে অন্ধকার অন্ধকার হতে লেগেছে, মশার কামড় শুরু হয়েছে। তাই বলে কি মশার কামড়ের জন্য দুপুরবেলা বিকেলবেলা করতে হবে, তখন তো রোদের তাপ থাকে, বিকেলবেলা করলে মশার কামড় খাওয়া। চলো ঘেমেও গেছি প্রচণ্ড, মনে হচ্ছে স্নান করি। ফ্রেশ হয়ে গেছিলাম, ওটা করতে কি এমন ঘামলাম আর এমন মানে অস্বস্তি লাগছে, মনে হচ্ছে আবার স্নান করি। সে যদি করি রাতে করা যাবে, থাক ঘরটা খোলাই থাক, মেয়ে উঠলে পরে ম্যাক্সিমাম টাইম বন্ধ করে রাখতে হয় দরজা, তাহলে ঘর বারান্দা, পারলে বাইরেও চলে যায়, ওই ঘরে চলে যায় জল আনতে। জল যে মেয়ের কি প্রিয় জিনিস, জল পেলে ওর আর কিচ্ছু লাগবে না, জল দিয়ে ওর সব খেলা। তো এগুলো ঠিকই রাখার জন্য ঘরে দরজা দিয়ে রাখতে হয়, এসি চলুক বা না চলুক। তো চলো মেয়েকে, সোনামাটা ঘুমাচ্ছে না, আমরা সব রেডি করে নিয়েছি। আর এই যে
মেডিসিনগুলো রেডি করে নিয়েছি। এগুলো তো ওদের বয়সের সাথে সাথে ওজনের সাথে সাথে চেঞ্জ হতে থাকে। তো সোনামার এগুলো আমাদের এক্সট্রা করে অনেক কেনা থাকে। তারপরে এখন আমাদের আর একটা পুচকি আছে আহিরি। সোনামার যেগুলো ছোট হয়ে গেছে, মানে ওর এজ যেগুলোর ক্রস হয়ে গেছে, সেগুলো আমাদের আহিরি সোনাকে দিয়ে দিই, তাহলে ওর কাজে লেগে যায়। আর এগুলো হচ্ছে সোনামার এজের। আবার নেক্সট যখন বড় হবে তখন আবার এগুলো হয়তো ওর লাগবে না। তো চলো, এখানে বুডিকট আর হচ্ছে লিভোলিন এগুলো রয়েছে, তো চলো দিয়ে দিই। সোনামা উঠে পড়েছে, এবারে ওর জন্য আজকে দেখো মা হচ্ছে দুধ আনতে বলেছিলাম কালকে, তো কেটলিটা দেওয়াই ছিল, আজকে দুধ দিয়েছে সেই জন্য। তো ঠিক আছে, বিকেলবেলা দুধ দিয়েছে আজকেও, না সরি সকালে, আজকে সকালেই মা দুধ নিয়ে এসছে, মানে দুপুরই বলতে পারো। তো আমি এই যে দুধটা এখন ছেঁকে নিলাম, কারণ আর এটা কিন্তু একদম মানে খাঁটি দুধ, জানো তো, কোনো রকম অত ভেজাল মেশানো নেই। তো চলো দুধটা একটু মেখে মানে একটুখানি জল মিশিয়ে দিলাম, একদম বেশি ঘন দুধ খাওয়াই না, গ্যাস হয় তাহলে। দুধটা জাল করে ওই দিয়ে খাওয়াবো, কি বলে ওই পিডিয়াশিওরটা অল্প খাওয়াবো। এর আগের দিন পুরো 1 কাপ, মানে যেটা কাঁচের গ্লাসের 1 কাপ খাওয়াচ্ছিলাম, ও খেতে পারছিল না। তার আগে খেয়েছে, মানে এক জিনিস কন্টিনিউ কদিন করলে পরে একটা অরুচি হয়ে যায় না, তো ওকে আরেকটু মানে হাফ দেবো, তার অল্প দেবো, আর রাতে দুধ রুটি খাওয়াবো। মানে দাদাভাই কখন বেরোবে জানি না, নাকি বেরিয়ে গেছে, এখন কিন্তু কটা প্রায় 8টাই বেজে গেছে। তো যদি ওকে জিজ্ঞাসা করবো, যদি রাতে তুমি ডায়েটটা আবার করো যে 2-3টে রুটি খাবে, তাহলে আমি বানিয়ে দেবো, মানে করে ফেলবো। আর সোনামাকে তাহলে পরে দুধ রুটি রাতে খাওয়াবো। এই মশাই হচ্ছে এমন এক জিনিস, দেখো সাদা জিনিস পোকা পড়ছে। এই মশাই হচ্ছে এমন এক জিনিস, এনার থেকে চোখ সরলেই কিন্তু সর্বনাশ, সব সময় তার দিকেই তাকিয়ে থাকতে হবে। দেখো আমি উত্তরানোর অপেক্ষা করছি, তারপরে আমি কমিয়ে দেব। আর অলরেডি দেখো এটা সাইড দিয়ে আবার উঠতে শুরু করেছে, এরকমই হয়। আর পাশে দেখো এই দুপুরের যেই রান্নাটা তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, গাছের চাল কুমড়ো দিয়ে মাছ হয়েছিল। এই দেখো বলেছিলাম না চোখ সরাবে তো সর্বনাশ, এই হচ্ছে সেই। খুব কমই হয়েছে আমার সাথে, তবুও হাতে গোনা কয়েকবার হয়েছে। এটা হচ্ছে দুপুরবেলা যে চাল কুমড়ো আমাদের গাছের, সেই চাল কুমড়ো দিয়ে মায়ের মাছটা রান্না করেছিল। আর আগের দিন তো তোমার দাদাভাইকে রুটি করে দিয়েছিলাম, 2 পিস বেঁচে গেছিলো, সেই 2টো রুটি খেয়ে আমার পেট ভরে গেছিলো, রাতে তাই আর খাবার খাইনি। সেবেলা মা গাঠির তরকারি করেছিল, সেই কালকের গাঠির তরকারিটা আজকে আমি সকালে খেয়েছিলাম, মানে আজকে দুপুরের ভাতে খেয়েছিলাম। এত টেস্ট লেগেছে, দারুণ খেয়েছি আমি গাঠির তরকারি দিয়ে। তো সেই দুপুরে ভাত খেয়েছি, আর এখনো কিছু খাওয়া হয়নি। তো দেখি তোমার দাদাভাইকে একটা ফোন করি, ও কতদূর আছে, কি খবর না খবর। সোনামাকে একটু দুধটা খাইয়ে তারপর ও দাদুর সঙ্গে একটু ঘুরুক, তারপর আমি খাবারগুলো বানাবো। আজকে আরও একটা স্পেশাল জিনিস হবে আমাদের বাড়িতে, তোমাদের সঙ্গে শেয়ার করব যদি সম্ভব হয় অবশ্যই। আজকে আমাদের বাড়িতে পিঠে রান্না হচ্ছে, এই যে সাঁচের পিঠে। আজকে হচ্ছে কি জানো, আমাবতী কি যেন একটা, মানে তোমরা বলো, এক এক জায়গায় এক এক রকম ডাকে, মানে নাম রাখে। আর এই হচ্ছে চালের গুঁড়োটা, আর এই হচ্ছে আমার গুঁড়োটা, আর এই যে আর এখানে দেখো দুধ দিয়ে ক্ষীর বানিয়েছে মা। মানে এই পিঠেগুলোর সঙ্গে আমরা কিন্তু এরকম দুধের ক্ষীর বানাই, মানে এই ক্ষীরের সঙ্গে খাই। তারপরে এর মধ্যে আমফল তিল দিয়েও করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা ওষুধের মতন গন্ধ, কি খায় না, ফেলে দাও। আর এই দেখো এটা দিয়ে, এটা হচ্ছে আমাদের একটা প্রধান পিঠে, সাজের পিঠে। তারপরে তো পিঠের হরেক রকম নিয়ম আছে, হরেক রকম ভ্যারাইটি আছে। আর কিছু করুক না করুক, এইটা আজকের দিনে করা হয়। এই খোলাটা ভালো হয়েছে মনে হয়, এখন হবে আস্তে আস্তে সবই ভালো হবে। দাঁড়াও মা, বছর পায়ে নলে লেগে যাবে। দেখো একদম গরম গরম ধোয়া ওঠা। দেখো শক্ত হচ্ছে। ওই প্রথম প্রথম খোলা থাকলে একটু একা বেকা হয়, যতক্ষণ হবে তত ভালো হবে, যত হতে থাকবে। ভিতরে আর কাঁচা নেই।
আসবে আমার কাছে? তাহলে এটা তুমি রান্না করবে? পিঠে বানাবে তুমি? পিঠে বানাবে? পিঠে কোনটা বল দিদি? এটা ওকে বলা হয়েছিল ক্ষীর কি খাইয়ে দিয়েছি মুখে আমি, ভালো। বাবা মেয়ের জন্য বলে কি না ভালো না, আবার খেলো জানো। এগুলো খেলে কি ভালো লাগে মুখে কিছু দুষ্টু? খেয়েছে আবার ফেলেও নি। দেখেছি দেখো ওই এই দেখো দেখো ঠাম্মি দিদি। পিঠে দিচ্ছে কোথায় দেখো, ওই দেখো দেখেছো তুমি বানাবে? বানাবে? ওই দেখো 1 2 3 না কতগুলো গোনো তোমার পিঠে? এগুলো দেখো তো দিদি। কয়টা? 1 2 3 হাত দিয়ে গুনছে আঙুল দিয়ে। কয়টা মা গোনো তো? 1 2 3 না? এরকম এরকম করছে, হ্যাঁ। আবার হাসছে। ওরে হাসি, গানও করছে আবার। বাবাকে দেখে কি কান্না জানো, ভিডিও কল করেছিল তোমার বাবা পিসির তো বাড়িতে। কান্না করছে কেন? পিসির বাড়িতে বলে কি ওর বাবার ভিডিও হ্যাঁ ভিডিও কল করেছে, মন্দিরা পিসির বাড়িতে রয়েছে। আর আমি বলছি দেখো তো বাবা ঘুরতে বেরো করতে গেছে, তোমাকে নেয়নি। আর কি কান্না, ওরে আমার সোনা কোথায় কষ্ট হচ্ছে বল দিদি? বেবির কষ্ট হচ্ছে। ও বাবা, বাবার জন্য কষ্ট হচ্ছে। বাবা তোমাকে নেয়নি? বাবা তো কাজে গেছে একটা। বাবা যায়নি কাজে, ওই যে দাদাদের বাড়ি গেছে না, ওই যে জন্নিদের বাড়ি। ঠিক আছে, ওই জন্য না বললো। হ্যাঁ ঘুরতে গেছে না, বেবিকে রেখে ঘুরতে চলে গেছে না। কোথায় গেছে বাবা? দিদি দিদি বাড়ি। দিদি দেখছে নাকি জানি না। তোমাকে নেয়নি দিদির বাড়িতে? তোমার কষ্ট হচ্ছে? তার দিদিকে বলো, বলো দিদি, বলো বলো দিদি আমার বাবা, বলো। তাহলে দিদিকে একটা হাম্পি দিয়ে দাও তাহলে। একটা পাপ্পি দিয়ে দাও দিদিকে। হ্যাঁ, দিদি তোমার বাবাকে একা একা খাওয়াচ্ছে, আদর করছে। হ্যাঁ ভাইপো হুম তোমাকে নিয়ে গেলে আরো খুশি হতো। দুত্তু? কে দুত্তু? কে? বাবা দুত্তু? দুত্তু আমাকে বলে দুত্তু। তো এই যে একটু পিঠে বেড়ে নিলাম আমাদের পাশের বাড়িতে, একটা ভাইকে দিতে যাচ্ছি। আর হাতে দেখো রসুন নিয়েছি, কারণ গরম পিঠে, সাজের পিঠে, তো এটার একটা ব্যাপার থাকে আমাদের, মানে সবাই বলে আর কি। তো চলো এটা দিয়ে আসি। আমার সোনামা কি খেলা করছে? সোনামা ওই প্যাকের মধ্যে, কৌটার মধ্যে জল দিচ্ছে, তারপরে স্নান করাচ্ছে এই প্যাকটাকে। এটা হচ্ছে সোনামার জীবনের প্রথম খেলনা, যেটা আমি রাধানগরে যখন আমি বাপের বাড়ি ছিলাম হয়েছিল। তখন আমাদের রাধানগর মানে ওই পাড়ার থেকে ছোট ছোট আমাদের ছোট ছোট ফ্যামিলি মেম্বার প্লাস আমার পাড়ার ছোট্ট ছোট্ট খুদে খুদে বোনরা সোনামাকে ভালোবেসে দিয়েছিল। কতটা ভালোবাসা বলো, ও তখন কয়েক দিনের, ওরাও এত ছোট, সোনামার জন্য বিস্কুট কেক এগুলো খাবার নিয়ে এসেছে। আর ওরা ওকে পরি বলে ডাকে, কাকি যেমন নাম দিয়েছে সঞ্চয়িতা কাকি পরি, ওরাও কিন্তু পরি নাম দিয়েছিল। তো ওকে পরি বলে ডাকে আর ভালোবেসে ওর জন্য এই হাঁসটা এনেছে, ছোট্ট একদম, ওরা হয়তো প্রাইমারি স্কুলে পড়ে। আবার ওই খাবার এনেছিল। তো কি মানে বলবো, তোমরা হয়তো অনেক পুরনো ভিডিও, ওই ভিডিওগুলো দেখলে দেখতে পারবে ওদেরকে, ওরা আছেও ভিডিওতে, ওরা প্রায়ই ওকে দেখতে আসতো যে কয়দিন ছিলাম আমি। তো এই যে মামামের জন্য দেখো আমি দুধ রুটিটা একটু মেখে নিচ্ছি। দুধটা ছিল আর এক রুটি করেছি সোনামার জন্য, ভিজিয়ে রেখেছিলাম, এখন একটু মানে মেখে নিচ্ছি যাতে নরম হয়ে যায়। আর একটু ভিজিয়ে রাখলে নরম হয়ে যায়, তো এটা ওকে খাইয়ে দেবো। আর এর মধ্যে কিন্তু আমি কোনো লবণ বলো চিনি বলো কিছুই অ্যাড করিনি। যদি এটা না খেতে যায় একটু মধু অ্যাড করে দেখবো খায় কিনা। মাম্মাম মাম্মাম ও বাবা এখানটা আসো, তুমি কি একটা গান শুনবে? তুমি আজকে গান শুনতে শুনতে খাবার খাবে? নাও নাও এটা নাও একবার। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাইবো।
দেব, এটা খাও। আমারও পরানো যাহা চায় তুমি তাই, নো তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। নাও, নিলেই দেবো, নইলে আমি দেবো না। তো সোনামা কিন্তু আজকে গান শুনতে শুনতে খাবার খাচ্ছে, তাই না? শুনবে আর একটা গান তুমি? কি গান শুনবে তুমি? একটা গান শোনাবো মা? আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। আর একটা গান শুনবে? আসিস কিন্তু। আসবো লেট হয়ে গেছে। আসিস। হ্যাঁ আসবো, আসি। হ্যাঁ, সাবধানে যাস। হ্যাঁ ট্রেন দাঁড়িয়ে গেছে, নেমে পড়ি। এই দেখো, এটা কি বলতো, দাঁড়াও এটা ওপেন করি। তো এইটার মধ্যে কি আছে? ওয়াও, এই দেখো, এটার মধ্যে রয়েছে চিকেন। এটা কিন্তু মন্দিরা পিসি আমার জন্য পাঠিয়েছে। এই দেখো, তবে পিসির হাতে চিকেন খাবো। তো পিসি দেখো আমাকে কত ভালোবাসে, পিসির বৌমাকে, বৌমার জন্য চিকেন পাঠিয়েছে। তো চলো এটা খেয়ে তারপরে হচ্ছে শুয়ে পড়বো। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, তোমার দাদা ভাই তো পিসি বাড়ি থেকেই খেয়ে এসছে। আর হচ্ছে 1 ঘন্টা মতন লাগলো, রাস্তা 1 থেকে 1.5 ঘন্টা। তো চলো টাটা, পরে দেখা হচ্ছে আবার আগামীকাল সকালে। কি পাপা? কোনটা কোনটা বাবা? এগুলো তোমার এগুলো খেতে ইচ্ছা করছে মা? খুব খেতে ইচ্ছা করে তোমার? ও মা, তোমার খেতে ইচ্ছা করে ওগুলো? তোমাকে দেয় না কেউ? তোমাকে কেউ দেয় না? হ্যাঁ হ্যাঁ, এইটা? হ্যাঁ হ্যাঁ, এগুলো কার? এ কি মাম্মা? এগুলো কিন্তু ওর খাওয়ার থেকে বেশি মানে খেলনা হিসেবেই বেশি ইয়ে হয়েছে। আমি তো একটুখানি বকেছি ওর বাবাকে এগুলো এনেছে জন্যই কালকেই। তো তারপরে বললো তুমি ওরম করছো কেন, মেয়েটা খাবে বা কতটুকু। ও আমাকে একদিন একটা ভিডিও দেখে আমাকে খুব বলছিল, বাবা হচ্ছে এইটা দাও এটা দাও। তো আমাদের এদিকে এসব পাওয়া যায় না, মানে এরকম ক্যান্ডিগুলো পাওয়া যায় না। তাই ও যখন দেখেছে, ওর মনে ছিল যে মেয়ে এরকম একটু মানে বায়না করছিল, তাই রান্নাঘাটের থেকে দেখো এগুলো পেয়েছে আর নিয়ে এসেছে। তো এগুলো মানে কি বলবো, মানে খাবে না, মানে মেয়ের সেই আবদারটা পূরণ করার জন্য, যে ও কখনো বলেছিল, তার জন্য বাবার ফিলিং আর কি। তুমি খুশি মা? কতটা? তাহলে একটু হেসে দেখাও, একটু হেসে দেখাও কতটা খুশি। না খেলে না খাও, খেলো, কোনো অসুবিধা নেই। শুভ সন্ধ্যা। আমি আবারও পরের দিন সন্ধ্যাবেলার থেকে ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ আগের দিন তোমার দাদাভাই গেছিলো, পিসি হচ্ছে গাড়ি কিনলো। তোমরা তো সবাই ভিডিওটা দেখেছো, পিসির ভিডিওতে এবং আমার ভিডিওতেও। তো সেখানে গিয়ে তোমার দাদাভাইকে দায়িত্ব দিয়েছিলাম, তুমি আজকের জন্য ব্লগ শ্যুট করবে আর আমার ছুটি। তবে সেটা না, আমি গতকালকে আমিও ব্লগ শ্যুট করেছিলাম, তো সেগুলোর কিছু অংশই তোমরা আজকে মানে স্টার্টিংয়ের দিকে দেখতে পেলে। তো ভাবলাম যে আজকের সারাটা দিন আমি ব্রেক নিয়েছি, তার জন্য তেমন ভিডিও শ্যুট আমি করিনি। তো সন্ধ্যার থেকে আবার ভাবলাম চলো আরও কিছুটা ভিডিও তোমাদের জন্য করা যাক। তো আমি এখন কি করব, আটা মাখবো তোমাদের দাদা ভাইয়ের জন্য, কারণ ও 2-3 দিন ধরে রুটি খেতে চাইছে রাতে। আমি ওর জন্য এখন আটাটা মেখে রাখবো। আর আটাটা কিছুক্ষণ মেখে রেখে মোটামুটি আধা ঘন্টা পর বানালে কিন্তু রুটিগুলো ভালো হয়, এটা আমি সবার কাছে শুনি, দেখিও। তো
তো তাই আটাটা মেখে রেখে সেই আধা ঘন্টার মধ্যে সন্ধেবেলার কাজ করব। জামা কাপড় তুলবো না, সন্ধে তো হয়ে গেছে, জামা কাপড়টা আগেই তুলে নেব। তো জামা কাপড় তুলবো, তারপরে আটা মাখবো, তারপরে ঘরের মেয়ে খেলাধুলা করেছে খেলনাগুলো গুছিয়ে ঘর ঝাড় দেবো, তারপরে জল ছিটিয়ে সন্ধে লাগাবো। তো মেয়েকে খাওয়ালাম। আজকে সোনামা একদম দুপুরবেলা ঘুমিয়েছে, মানে স্নান খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে গেছে সেই ছোটোবেলার মতন। মেয়েটা একটু বড় হওয়ার পরে আর ঘুমাতেই চায় না সারাদিনে, সেই বিকেলে ঘুমায়, আবার সন্ধেও হয়ে যায় ওর ঘুম আস্তে আস্তে। আবার 1-2 দিন তো এরকম করেছে পুরো সারাদিন ঘুমায়ও নি। তো যত বড় হতে থাকবে ঘুমটা কমতে থাকবে জানি। তো যাই হোক, আজকে আশা করছি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে মেয়ে। তো এখন আমি চলো যে কাজগুলো বললাম করে ফেলি, তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু পরে। ফোনে চার্জ নেই, ফোনটা চার্জে বসাবো। এই যে কটা থালা বাসন জমেছিল, কড়াই, মেয়ে রান্নার বাটি কুচি, এগুলো জমতেই থাকে বেলায় বেলায়। তো যখনই সুযোগ পাই মেজে ফেলি। আর দাঁড়াও তোমাদের দেখাই। তো এই যে রুটি আটাটা মেখে রেখেছি। তোমার দাদাভাই বললো 3টে রুটি খাবে, তো ওর জন্য 3 থেকে 4 পিস রুটি হবে। আর তারপরে ওর জন্যই মাখলাম। তারপরে মনে হলো কি আর 2টো রুটি এক্সট্রা করি, আমিও যদি 2টো রুটি খেয়ে নিই আমার আর খেতে লাগবে না রাতে। তো ওই জন্য আমি যাতে 2টো খেতে পারি আর একটু পরে আটা মেখে অ্যাড করে নিলাম। এবারে এটার সঙ্গে কি দিয়ে খাবে সেটারও ব্যবস্থা করতে হবে। তো ফ্রিজের মধ্যে রয়েছে তোমার দাদাভাইয়ের আগের দিন ঢ্যাঁড়স নিয়ে এসেছিলো, আর আলু মেয়ের জন্য এনেই রাখে ঘরে। তো এই যে ঢ্যাঁড়স রয়েছে, ঢ্যাঁড়স, আলু আর ডিম। ফ্রিজ খুলে কথা বললে হবে না। তো একটা ডিম আছে, শসা স্যালাডে। তো স্যালাডে হচ্ছে শসাটা দেব। আর এই যে ঢ্যাঁড়স রয়েছে, একটু ঢ্যাঁড়স কাটবো, ডিম আছে আর আলু, মানে আলু ঢ্যাঁড়স আর ডিম দিয়ে একটা ভাজি করি। তো এটা দিয়ে আশা করি ওর খাওয়া হয়ে যাবে। ওর কাছে জানতে চাইলেও বেশি অপশন দেবে আর বেশি ঘেঁজালো করবে জিনিসটাকে। তো ওকে কিছু না বলেই বানিয়ে দিই, ঠিক খেয়ে নেবে। ওই যদি জিজ্ঞাসা করে কী দিয়ে বানাবে পাপড়ি, আমি যদি বলি এই না এই করি, তাহলে এটা করো, তাহলে ওটা করো, এটার সাথে ওটা দাও, তাহলে ওটা দিলে আমি এটা এনে দেবো, এটা করবা, মানে এরকম অপশন দিতে থাকবে, আরও ঝামেলা করবে। তার থেকে আমি যদি এটা কিছু রেডি করে দিই খেয়ে নেবে। 7টা বাজে এখন। তো সব কিছু রুটি, ভাজি, সবজি কাটা এগুলো সব দিয়ে করতে করতে 8টার মধ্যে হয়ে যাবে আমার সঠিক সময়। তো চলো, ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে ধুয়ে একদম কুচো কুচো করে কেটে নিচ্ছি। আলুটাকেও কিন্তু একটু ছোটো ছোটো কুচো কুচো করে কেটে নেব। তো এরকমভাবে ভাজা ওকে প্রথমবার রুটির সঙ্গে আমি দেবো, অন্য সময় আমি অন্যরকমভাবে দিয়েছি, তোমাদের সঙ্গে আমি ভিডিওতেও শেয়ার করেছি। তবে ছোটো ছোটো করে কাটলে তাড়াতাড়ি ভাজাটা হবে বলে আমার মনে হয়। ভাজাটাকে বসিয়ে দেবো, তারপরে কিন্তু রুটিটা শুরু করব করতে। জলটা এনে উপর করে দাও, জল নেই, জল লাগবে আমার। তো আলু ঢ্যাঁড়স ভাজাটা কিছুটা ভাজা হতে হতে কিন্তু আমি পাশের ওভেনটাতে আমি ওটা বসিয়ে দিলাম, আর এদিকে রুটি করা শুরু করে দিলাম। আর একটা ডিম কিন্তু ভেঙে দিয়ে দিলাম লাস্টে। তো তারপর ওটাকে হয়ে গেছে জন্য রেখে দিলাম। আর এদিকে কিন্তু আমি রুটিগুলো করে নিচ্ছি। আর আজকে আমি একদম গ্যাসের আগুনে কিন্তু সবার শেষে রুটিগুলোকে সেঁকে নিচ্ছি, মানে রুটিগুলোকে সেঁকে একদম আগুনে ভেজে নিচ্ছি। তো এইভাবে এর আগেও আমি একবার ট্রাই করেছিলাম, সেদিন ভালো হয়নি। আমি ওই যে জালিগুলো পাওয়া যায় সেগুলো কিনে এনেছিলাম, মানে আমি ঠিকঠাকভাবে পারিনি, আসল কথা ফুল ফ্লেমে দেওয়া হয়নি। তবে আজ ভালো হয়েছে। দেখবা আগুনে করে ফেলবো। ওরে বাবা, আগুনে করা শিখে গেছো? ওরে বাবা, আরে বাবা, এটা কি? ওরে বাবা,
প্রত্যেকটা পুরো ফুটবলের মতন আছে। ও বিশাল শিখে গেছে। কি করে শিখলে? আমি এইভাবেই তো, আমার মাও করে, কিন্তু বলা যায় কি গ্যাসের আগুনে করাটা ঠিক না। এটা তো ডাইরেক্ট গ্যাসের না, এটা তো আমাদের উনুনের আঁচ, মানে উনুনের আগুন, কয়লার আগুন না, এটা তো গ্যাস পুড়ে হচ্ছে না, ওই জন্য তো আনহেলদি ব্যাপারটা, কিন্তু খুলে ভালো আর কি। আর তোমার খুব শখ এরকম আগুনে শাঁকা রুটি খাওয়া, তাই আজকে করলাম। ভালো হয়েছে। যে তোমার দাদা ভাইয়ের জন্য আজকে ডিনার রেডি করলাম, রুটি, আলু ঢ্যাঁড়স ডিম ভাজি, আর সঙ্গে স্যালাড রয়েছে। না এবার খাল খেয়ে দেখো তো আজকে কেমন কি হয়েছে। আর আমার মাম্মামটা এখানে বলছে মাম্মা মাম্মা কোলে নেবো, আসো মাম্মা, তোমাকে কখন থেকে গান তো আচ্ছা মাম্মা আমার বলছে 1 2 না, এটার সাথে পেঁয়াজ ঠিক যাচ্ছে না। আমার সোনা, তোমাকে অনেকক্ষণ কোলে নেইনি মা, তোমাকে আমি অনেকক্ষণ কোলে নেইনি আমার সোনা বাবা। তুমি ওই দুধু খাবা, সাদা সাদা ওই যে গোলানো গ্লাসের মধ্যে দুধু খাবা চামচে করে? আচ্ছা আমি এনেছি, ওকে সোনামাকে একটু হাফ কাপ পিডিয়াশিওর খাওয়াবো, 1 ঘন্টা পরে ডালিয়া খাওয়াবো। মামামের জন্য ডালিয়া বসিয়ে দিয়ে এসছি, আর আমিও সঙ্গে 2টো রুটি খাবো, রাতের ডিনার আমার হয়ে যাবে, আর কিছু খাবো না। তো চলো।